नमस्कार केमन आছেন सबाई सौभाग्य प्राप्ति चैनेले आपनादेर सकलके आरो एक बार अनेक अनेक स्वागत। आज आबारो चले एसेछि नतून आरेकटी भिडियो निये जेखाने आमी आपनादेरके एकटा असाधारण प्रतिकार जानाबो जे प्रतिकारेर माध्यम दिये जार माध्यम दिए आपनारा किन्तु आपनादेर आर्थिक असुविधाके अनेकांशे दूर करते पारबेन। कि सेई उपाय सेटी एई भिडियोर माध्यमे आपनादेर काछे तुले धरबो। तार आगे अवश्यई बोले राखी बंधुरा आमार चैनेलटिके लाइक करबेन, भालो लागले बंधुदेर साथे शेयर करबेन। এই সংক্রান্ত কোনো জিজ্ঞাসা থাকলে অবশ্যই কমেন্ট বক্সে এসে জিজ্ঞেস করতে পারেন। সাবস্ক্রাইব করে বেল বাটনটা প্রেস করে রাখবেন যাতে আমি যখনই নতুন কোনো ভিডিও দিই না কেন সেটা সরাসরি আপনার কাছে পৌঁছে যায়। তো চলুন বন্ধুরা ভিডিওটা শুরু করি। শ্রীহরি বিষ্ণুর কাছে তুলসী কিন্তু তার অত্যন্ত প্রিয় একটি জিনিস। ভগবান বিষ্ণুকে নিবেদনের ক্ষেত্রে তুলসীর কিন্তু বিশেষ গুরুত্ব রয়েছে। তুলসী পাতা নিজের মধ্যেই অনেক বেশি গুরুত্বপূর্ণ একটি জিনিস। তারপর যখন আপনি সেটিকে বিষ্ণুর কাছে নিবেদন করছেন তখন কিন্তু তার মাহাত্ম্য এবং গুরুত্ব দুটোই বৃদ্ধি পায়। সেক্ষেত্রে যখন আপনি শ্রী বিষ্ণুর কাছে তুলসী অর্পণ করবেন সেই তুলসী যদি আপনারা নিজেদের কাছে ফেলে না দিয়ে নিজেদের কাছে রাখতে পারেন তাহলে কিন্তু আপনাদের অনেকাংশে ভালো ফল পাবেন, অর্থের দিক থেকে নানান রকম সমস্যার দিক থেকে। সেক্ষেত্রে যেটি করবেন সেটি হচ্ছে ভোগের যখন তুলসী দেবেন ঈশ্বরকে যখন অর্থাৎ বিষ্ণুকে যখন আপনারা ভোগ অর্পণ করছেন সেই ভোগে তো আমরা তুলসী দিয়ে থাকি, তার জলে তার ভোগে আমরা তুলসী দিয়েই থাকি, কারণ তুলসী না দিলে সেই ভোগ ঈশ্বর গ্রহণ করে না। সেই যে তুলসী পাতাটা ভোগে দিচ্ছেন সেটি যখন ভোগ আপনারা সরিয়ে নেবেন বিতরণ করবেন তখন সেই তুলসীটা সেখান থেকে তুলে নেবেন, অর্থাৎ শুকনো তুলসীটি সেখান থেকে তুলে নেবেন। তুলে নেওয়ার পর একটা পরিষ্কার পরিচ্ছন্ন লাল কাপড়ে, যদি পরিষ্কার পরিচ্ছন্ন লাল কাপড় না পান তাহলে কিন্তু নতুন লাল কাপড়ে একটা অবশ্যই ব্যবহার করবেন। সেই লাল কাপড়ে সেই ভোগে রাখা শুকনো তুলসীটি ভালো করে মুড়ে হয় নিজের পার্সে রাখুন, তা না হলে নিজের ঘরে যে লকারে যেখানে আপনি টাকা পয়সা রাখেন সেই জায়গায় রাখতে পারেন। দেখবেন এই ক্রিয়াটির মাধ্যমে কিন্তু অর্থাভাব একেবারেই আপনাদের হবে না এবং অর্থ সংক্রান্ত যে কোনো সুখ ও সমৃদ্ধি সর্বদা বজায় থাকবে। তো কেমন লাগলো বন্ধুরা আমার এই ভিডিওটা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। সুস্থ থাকবেন, ভালো থাকবেন, দেখা হবে নতুন আরেকটি ভিডিওতে।